তো বন্ধুরা দেখো, হসপিটাল থেকে আসার পরের দিনে মেয়ে আমাকে সকালবেলা গাটা মুছিয়ে দিল, দিয়ে আর একটু বডি অয়েল মাখিয়ে দিচ্ছে। আইসিইউতে ছিলাম, পুরো গা আমার মানে স্কিনটা ড্রাই হয়ে গেছে, তো সেই জন্য একটু তেল মালিশ করে দিচ্ছে। ঠান্ডায় থেকে থেকে স্কিনের পুরো 12টা বেজে গেছে। তো তেল টেল মালিশ করে আমাকে একদম চুল টুল বেঁধে দিয়ে মানে ভালোই সেবা যত্ন দিচ্ছে। আর সত্যি আমার শরীর খুব খারাপ, আমি নিজে থেকে কিছু করতেও পারছি না। আর মাথা ঘুরছে, আমার প্রচুর ব্লিডিং হয়েছে, সে গায়ে রক্তও কম, এর জন্য আমার শরীরও ভালো নেই, বুকে জ্বালা যন্ত্রণা কষ্ট। এই চুপচাপ বসে আছি, তো না পাচ্ছি বসতে, না পাচ্ছি শুতে, তো এখন পুরো রেস্ট বলেছে ডাক্তার, বেশি কিছু করা যাবে না, শুধু বাথরুম পায়খানাটা যাচ্ছি আর খাচ্ছি বিছানায় আর শুয়ে থাকছি। আর এখানে দেখো মেয়ে এবার চুলটা বেঁধে দিচ্ছে। হসপিটাল থেকে যখন এসেছিলাম আমার মাথা খুব ঘুরছিল, মৌসুমি রাত্রিবেলা তেল মালিশ করে চুল বেঁধে দিয়ে জ্বর ছাড়িয়ে গেছিলো। তারপর আবার পরের দিনে মেয়ে আমার সব করে দিচ্ছে। তো এরপর খেতে বসবো। আর রিমা আমার বান্ধবী, ও সব এখন দেখাশোনা করছে, রান্নাবান্না করছে, ছেলে মেয়েকে খেতে দিচ্ছে, ঘরের কাজকর্ম অনেক করেছে অনেক। তো ও সব ওই দিকটা সামলাচ্ছে, মেয়ে আমার হসপিটাল ঘর করছিল। আর এই দেখো দুপুরবেলা আমায় খেতে দিয়েছে সবুজ সবুজ দেখলে আলু ভাতে, ওইটা হচ্ছে কুলেখাড়ার পাতাটাকে সেদ্ধ করে আলু ভাতে দিয়ে মেখে দিয়েছে। আর এই যে চারা মাছের ঝোল, পেঁপে ডাঁটা দিয়ে আর ভাত। এই দেখো বন্ধুরা আমাকে খেতে দিয়েছে দুপুরবেলা, সব টাইমে টাইমে দিতে হচ্ছে। তা আমি আগে কুলেখাড়া সেদ্ধটা দিয়েই ভাতটা খাচ্ছি, মানে গায়ে রক্ত একদম নেই আমার, প্রচুর রক্ত মানে নষ্ট হয়েছে। তাই দুপুরে আমি খেলাম, তারপরে ওরা খাচ্ছে। তো তোমাদের ব্লগে একটু শেয়ার করবো বলে ওদেরও একটু ভিডিও করলাম। আর দেখো এখানে এরা সবাই ঝোল ভাত সব কিছু খাচ্ছে, আর গোপু সোনাকে শুধু দুপুরবেলা আঙুর খেতে দিয়েছে। আমি বলি না, এটাও একটু ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করি। গোপু মাসির বাড়ি ঘুরতে এসেছে, কিন্তু সেরকম সেবা পাচ্ছে না, কারণ মাসির এখন শরীর খারাপ। তো এখানে দেখো আবার বিকালবেলা আমাকে চা বিস্কুট খেতে দিয়েছে। আমি বললাম একটু দুধ চা খাবো, আমার জ্বরও লাগছে, শীত লাগছে, তো সেই জন্য একটু দুধ চা খেলাম। আর বিকালবেলা মেয়ে বললো তাহলে আমি দোকান খুলি, বলে মেয়ে আর মৌসুমি ওরা দুজনে মিলে দোকান খুলেছে। আর দেখো দোকান খুলছে, আমার মেয়ে রুটি বেলতে পারছে না, তাও চেষ্টা করছে, মৌসুমি ওকে শিখিয়ে দিচ্ছে এইভাবে নয় ওইভাবে। কতগুলো কাস্টমার আছে আমার রোজের, তারা সবাই দোকান বন্ধ হচ্ছে বলে অসুবিধা হয়ে যাচ্ছে। তো মৌসুমিকে বললাম তুই সময় পেলে একটু খুলিস, তো ও সময় বের করে ও নিজের সব কিছু সামলে দোকানে এসে একটু সময় দিচ্ছে, দোকান খুলছে। আর দেখো সন্ধেবেলাটা আমি একা ঘরে, আমিও একা, আর ওখানে দেখো গোপাল সোনাও একা, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি এখানে একা রয়েছি। সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম, এটা সন্ধেবেলাটা শুয়ে ভিডিও করছিলাম আর বোধহয় ঝালমুড়ি খাচ্ছিলাম। তারপর দেখো দোকান থেকে এসে রাতের খাবার দিয়েছে, এই তরকারিগুলো সব মৌসুমি করে এনেছে, লাউ চিংড়ি, এঁচোড়, পুঁই শাক, লাউ পোস্ত, রুটি আর আলুর দম। এই দেখো রাতে সবাই মিলে খেতে বসেছি। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই আর সাবধানে থেকো।